বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাসলুস সানি আন রবিয়াতুল জুরাশি ক্বালা উতিয়া নবিউল্লাহি ফাকিলা লাহু লিতানাম আইনুকা। হযরত রবিয়া জুরাশি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তার কাছে ফারিস্তারা আসলেন। এসে তাকে বলা হলো, লিতানাম লিতানাম আইনুকা, আপনার চোখ ঘুমিয়ে পড়ুক। অলিতাসমা উজুনুকা, আপনার কান যেন শোনে। ওয়ালিয়া আকাল কলবুকা, এবং আপনার অন্তর যেন অনুধাবন করতে থাকে। কলা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানামাত আইনি, সুতরাং আমার চোখ ঘুমিয়ে পড়ল। অসামিয়াত উজনায়া, এবং আমার দুই কান শুনতে থাকলো। ও আকালা কলবি, এবং আমার অন্তর অনুধাবন করতে থাকলো। কলা ফাকিল আলী, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঘুমের মধ্যে আমাকে বলা হলো, সাইয়্যিদুন বানা দারন, একজন নেতা সর্দার, সে একটি ঘর তৈরি করলো, ঘর নির্মাণ করলো। ফাসানা ফিহা মাদুবাতান, অতঃপর তাতে সে খাদ্য সামগ্রী প্রস্তুত করলো। ওয়ারসালা দাইয়ান, এবং সে প্রেরণ করলো একজন আহ্বানকারীকে। ফামান আজাবা দাইয়া, সুতরাং যে ব্যক্তি সেই আহ্বানকারীর ডাকে সাড়া দিল, দিয়ে দাখালাত দ্বারা, ঘরে প্রবেশ করলো। ওয়া আকালা মিনাল মাদুবাতি, এবং সেই দস্তরখানা থেকে সে খেলো। রদিয়া আনহু সাইয়্যিদু, সেই ব্যক্তির প্রতি সর্দার মনিব নেতা তিনি সন্তুষ্ট হলেন। অমাল্লাম ইউজিবিদ দাইয়া, আর যে ব্যক্তি সেই আহ্বানকারীর ডাকে সাড়া দেয়নি, লাম ইয়াদখুলিদ দারা, এবং সেই ঘরে প্রবেশ করেনি, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, এবং দস্তরখান থেকে সে খায়নি। ফাসাখাতা আলাইহি সাইয়্যিদু, তার উপরে নেতা সর্দার তিনি রাগান্বিত হলেন। কলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ব্যাখ্যা হলো ফাল্লাহু সাইয়্যিদু, আল্লাহ তাআলা হলেন এখানে নেতা সর্দার। ও মুহাম্মাদুদ দাইয়ু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আহ্বানকারী। ওয়াদ্দারু আল ইসলামু, এবং এখানে ঘর বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হলো ইসলাম। ওয়াল মাদুবা আল জান্নাতু, এবং দস্তরখানা বলতে জান্নাতকে বোঝানো হয়েছে। রাওয়াহুদ দারামি। ওয়ান আবি রাফিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পছন্দ করি না যে তোমাদের কাউকে যেন আমি এই অবস্থায় না পাই যে সে তার বালিশে ঠেক দিয়ে আছে, সে তার খাটিয়ার উপরে বসে বালিশে ঠেক দিয়ে বসে আছে। ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, অতঃপর তার কাছে আমার এমন কোনো আদেশ আসলো যে আদেশটি আমি আদেশ করেছিলাম, অথবা এমন কোনো নিষেধ আসলো যেটাকে আমি নিষেধ করেছিলাম। তো আল্লাহ রসুলের কোনো আদেশ বা কোনো নিষেধ যখন তার কাছে আসলো, ফায়াকুলু, তখন সেই ব্যক্তিটি বলল, লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি, আমি জানি না, কই আমি তো এমনটি আল্লাহ তাআলার কিতাবে পাইনি। এরকম যে বলবে, এরকম কাউকে যেন আমি বলতে না শুনি। ইত্তেবানাহু, আল্লাহ রসুল বলছেন যে সেই ব্যক্তিটি তখন বলবে যে আমরা কোরআন শরীফে যা পাবো সেটাকেই অনুসরণ করব। কই আল্লাহ রসুলের এরকম আদেশ বা নিষেধ তো আমরা কোরআনে মোটেই পাইনি। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়াল বাইহাকি ফি দালাইলিন নবুয়া। এই হাদিস থেকে আল্লাহ রসুল বলতে চাইলেন যে একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতের মধ্য হতে কিছু মানুষেরা তারা আল্লাহ রসুলের হাদিসকে মানবে না, তারা আল্লাহ রসুলের হাদিসের আদেশ নিষেধকে মানবে না। তারা বলবে আমরা কোরআন শরীফে যেটা পাবো সেটাকেই মান্য করব। তো সেটারই প্রতিরোধ করেছেন আল্লাহ রসুল। ওয়ানিল মিকদাম ইবনি মাদি কারিবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু
মাহু, শোনো, অবশ্যই আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরও সাথে কিছু আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ হাদিস শরীফ দেওয়া হয়েছে। আলা ইউশিকু রজুলুন শাবানুন আলা আরিকাতিহি, অচিরেই একজন মানুষ, কিছু মানুষ এমন হবে যে সে ভর পেটে তার খাটিয়ার উপরে ভর পেটে, পূর্ণ পেটে খেয়ে তার খাটিয়ার উপরে, তার তক্তপোষের উপরে সে বসে থাকবে হেলান দিয়ে বালিশে, এবং সে বলবে ইয়াকুলু আলাইকুম বিহাদ আল কোরআনি, তোমরা এই কোরআন শরীফকে ধরো, ফামা ওয়াজাত্তুম ফিহি মিন হালালিন ফাহিল্লুহু, কোরআন শরীফে যা কিছু তোমরা হালাল পাও সেটাকে তোমরা হালাল হিসেবে গণ্য করো, সেটাকে হালাল হিসেবে ধরো। ওমা ওয়াজাত্তুম ফিহি মিন হারামিন ফাহাররিমুহু, এবং এই কোরআনে যেটাকে হারাম পাও সেটাকে তোমরা হারাম হিসেবে জানো। ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হাররামাল্লাহু ইল্লা লা ইয়াহিল্লু লাকুমুল হিমারু, ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং অবশ্যই যেগুলো আল্লাহর রসুল হারাম করেছেন সেটাও হারাম, যেমন কামা হাররামাল্লাহু, যেমনটি আল্লাহ তাআলা হারাম করেছেন তেমনই। অর্থাৎ শুধু কোরআন শরীফে হারাম থাকলে সেটা হারাম, হাদিস শরীফে আল্লাহ রসুল কোনো কিছুকে হারাম করেছে সেটা হারাম নয়, এমনটি নয়, বরং দুটোই ওহি, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মাতলু। কোরআনটা হলো মাতলু আর হাদিসটা ওহিয়ে গায়ের মাতলু, দুটোর উপরেই আমল করা ওয়াজিব আমাদের জন্য। আলা লা ইয়াহিল্লু লাকুমুল হিমারুল আহলি, আল্লাহ রসুল বললেন তোমরা শোনো, তোমাদের জন্য হালাল নয় গৃহপালিত গাদার গোস্ত খাওয়া। ওয়ালা কুল্লু জিনাবিম মিনাস সিবাই, এবং প্রতিটি থাবা বিশিষ্ট হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়াও তোমাদের জন্য হালাল নয়। তো এই গৃহপালিত গাদার গোস্ত খাওয়া হালাল নয়, এটা কিন্তু কোরআন শরীফে নেই। সুতরাং তাই বলে যে আমরা এটাকে মানব না এমনটি নয়, আল্লাহ রাসূল নিষেধ করেছে, সুতরাং এটা খাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে থাবা বিশিষ্ট হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া যাবে না, এটাও কোরআন শরীফে নেই। ওয়ালা লুকতাতু মুওয়াহিদিন ইল্লা ইয়াস্তাগনি আনহা সাহিবুহা, এবং এমন ব্যক্তির কোনো কিছু পড়ে থাকা জিনিস যে ব্যক্তির সাথে চুক্তি হয়ে আছে সেই জিনিস নেওয়াও জায়েজ নাই, তবে সেই জিনিসটি যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয়, আইয়াস্তাগনি আনহা সাহিবুহা, অর্থাৎ সেই জিনিসের মালিক সেটা সেটা নেওয়ায় তার কোনো প্রয়োজন নেই বা সেটা থেকে সে অমুখাপেক্ষী হয়ে গেছে, তাহলে এমন জিনিস নেওয়া তার জন্য জায়েজ। ওমান নাজালা বিকৌমিন ফালাইহি মা ইয়াকরাউহু, এবং যে ব্যক্তি কোনো কম কোনো গোত্রের কাছে আসবে তাহলে সেই গোত্রের জন্য কর্তব্য হলো, সেই গ্রামের মানুষের জন্য কর্তব্য হলো তাকে অতিথি আপ্যায়ন করা। ফাইল্লাম ইয়াকরুহু, যদি সেই গ্রামের মানুষেরা তার অতিথি আপ্যায়ন না করে, ফালাহু আইয়ুকিবাহুম বিমিসলি কিরাহু, তাহলে সেই ব্যক্তির জন্য জায়েজ হলো সেই গ্রামের মানুষদের কাছ থেকে তার অতিথি আপ্যায়নের জন্য যতটা জিনিস প্রয়োজন, খাদ্য সামগ্রী প্রয়োজন, ততটা তাদের কাছ থেকে সে আদায় করে নিতে পারবে। এই যে কটা বিষয়, এই কটা বিষয় কিন্তু কোরআন শরীফে নেই, তারপরেও এগুলোকে আমরা জায়েজ এবং নাজায়েজ হিসেবেই মানব, কারণ আল্লাহ রসুল এগুলোকে নিষেধ করেছে। এবং এই যে অতিথির জন্য জায়েজ যে তাদের কাছ থেকে কতটা পরিমাণ জিনিস আদায় করে নেওয়া জোরপূর্বক, এটাকে আমরা জায়েজ হিসেবে মানব। পরে যদিও এই হাদিসটির ব্যাখ্যায় বলা হয়েছে যে এই যে শেষের অংশে এটা নসখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে কিছু কিছু মুহাদ্দিসদের মতে। রওয়াহু আবু দাউদ ওরাওয়াত দারামি নাহওয়াহু ওয়াকাযা ইবনু মাজা ইলা কাউলিহি কামা হাররামাল্লাহু।